রাধা রানী। তাহলে সম্পন্ন হলো হোলিকা দহন। অহংকারের উপরে পড়ল প্রেম আর ভক্তির রং। এবারে পবিত্র রঙের মনের সাথে কাল খেলা হবে রঙের দোল। কাল বর্ষনা আর বৃন্দাবন একসাথে পালন করবে রঙের দোলযাত্রা। একদমই না, এই বছর আমার সাথে দোল খেলার থেকে তুমি বঞ্চিত থাকবে কৃষ্ণ। যে রাধার রঙে রঙিন হয়নি সে কৃষ্ণ কোথায়? রাধা আসবে কৃষ্ণকে রং দিতে নয়, কৃষ্ণের মধ্যে হারিয়ে যেতে। রাধার থেকে তুমি মিষ্টান্ন কেড়ে নিতে পারো কৃষ্ণ, কিন্তু আমার থেকে আমার রাধাকে কখনো কাড়তে পারবে না। কথাটা আপনি সত্যিই বলেছেন বড় ভাই। রাধাকে আমি কাটতে পারবো না, কারণ শুরু থেকেই যে আমার, তাকে আমি কাড়বো কি করে আর কেনই বা কাড়বো? ক্রোধের আগুনে জ্বলছো তুমি আয়ান, কিন্তু তোমার কি এটা মনে হয় না যে এই সময়ে তোমার অনুশোচনার তাপে জ্বলা উচিত? কিসের অনুশোচনা? আমরা সব জানি আয়ান। কি জানো তুমি? জানি যে তুমি বৃষভান কাকার প্রাণহানির চেষ্টা করছো। কি কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, তোমাকে কেন বলবো, সমস্ত গ্রামবাসীর সামনে বলবো। বলরাম, শোনো শোনো শোনো, সমস্ত গ্রামবাসী শোনো, আয়ান তোমাদেরকে আজকে কিছু বলতে চায়। না না, কিছু বলতে চাই না আমি। তাই নাকি? তুমি বলবে সবাইকে নাকি আমি বলবো? বলরাম, আমাকে ক্রুদ্ধ করো না আয়ান। ভালো এতেই হবে যে আপনি সবটা বলে দিন। যদি দাদা ক্রুদ্ধ হয়ে যান, নারায়ণের দিব্যি আমিও কিছু করতে পারব। শুনুন সবাই, আয়ান নিজে এটা বলতে পারবে না, সেই জন্য আমি বলে দিচ্ছি যে আয়ানই সেই ব্যক্তি যে
এবছর দোলের সমস্ত রং আয়োজন করার দায়িত্ব নিয়েছে। আয়ান শপথ করেছে যে দোলের সমস্ত রঙের আয়োজন ও নিজেই করবে। সেজন্যই বর্ষণা বা বৃন্দাবনের কোনো ব্যক্তির রং বানানোর অথবা কেনার কোনো প্রয়োজন নেই। তাই না আয়ান? হ্যাঁ, এই বছর কারোর কোনো রং আনার প্রয়োজন নেই। বড় ভাইয়ের জন্য হাততালি হয়ে যাক। সবটা বলে দেওয়ার হলে তা আমরা নিজেরাই বলে দিতে পারি, কিন্তু আমরা বলবো না। এই সত্য তুমি নিজেই প্রকাশ করবে। আর রইল প্রশ্ন তোমার পাপে, নিয়তি তার ফল তোমাকে অবশ্যই দেবে। খুব শীঘ্রই তুমি ভুগবে। তাই নাকি? তাহলে একটা কথা তুমিও বুঝে নাও কৃষ্ণ, রঙের আয়োজন আমি করে ফেলবো, কিন্তু তোমাকে, আমার রাধাকে রং লাগাতে দেব না। আর যদি আমি রাধাকে রাঙিয়ে দিই তাহলে? তাহলে আমার মুখে কাদা মাখিয়ে পুরো গ্রামের 7 পাক ঘুরিও। কিন্তু যদি আমি বিজয়ী হই তাহলে এই দশাই তোমার করব। তাহলে বলো কৃষ্ণ, রাজি আছো? আমি রাজি। আমার দাদা আমাকে অনেকবার বলেছেন, কানাই তুমি তো স্বয়ং নারায়ণ, তুমি এক তুড়িতেই সবকিছু এমনি ঠিক করে দাও না কেন? এবার দাদাকে কি করে বোঝাবো? আচ্ছা, আপনি নিজেই ভেবে দেখুন, সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোনো হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে? নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য? না, কখনোই না। যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয়। শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না। ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয়, তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে। মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে, আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল। তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে। যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসুন। দেখুন, আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন, কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে। আর যদি এই ধরিত্রীতে আপনি এগিয়ে যেতে চান, তাহলে এই ভূমিকে পা দিয়ে আপনাকে পিছনে ঠেলতেই হবে। রাধা রাধা। Krishna 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 Krishna